যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না। এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ চলে গেল। সারা দেশে বেড়েছে লোডশেডিং এর মাত্রা। দিনরাত মিলিয়ে 10 ঘন্টার বেশি বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি। আমি লোডশেডিং হয় প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। মানুষের ঘরে গ্যাস নেই, মানুষের ঘরে বিদ্যুৎ নেই, রীতিমতন মানে ঘরে ঘরে হাহাকার। এখন আপনি আমাকে বলবেন যে এটা মানে সরকারের বয়স বেশি হয়ে গেলে আমি সমালোচনা করবো না? আপনার বাসায় আজকে ভাত রান্না হয়নি? দেশ জুড়ে লোডশেডিং এর এই সময়ে বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা অসহায় সময় পার করছেন। রাত দিন ফোন দিয়ে সাধারণ মানুষ গালাগাল থেকে শুরু করে হামলার হুমকিও পর্যন্ত দিচ্ছেন। এমন গ্রামে লোডশেডিং নাই, বিদ্যুৎ মন্ত্রী কইতাছে গ্রামে কোনো লোডশেডিং নাই। এদেশের মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য শক্তি দিয়েছিল বিধায় কথাগুলো সহ্য কইরা নিল। ওদের হাত জোর করে বলতেছি, এই ভিডিওটা একটু শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়ায় দেন। গ্রাম বাংলার মানুষের অবস্থা খুব খারাপ। একেবারে গ্রাম পর্যায়ে যারা আছে তারা দুর্বিষহ জীবন যাপন করতেছে। গ্রাম বাংলায় আর কি আসলে লোডশেডিং হইতেছে না, ঝামেলা যেটা হয়েছে কি তার অনেক লম্বা পল্লী বাংলার, এই কারণে কারেন্ট পৌঁছাতে টাইম লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার ব্যারিস্টার রুমিন ফারহানাই বিএনপির সকল গুমর ফাঁস করে দিয়েছেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে কঠিন গণধোলাই করেছেন। এবার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জন্যই সরকারের পতন হচ্ছে। সারা দেশে লোডশেডিংয়ের কারণে ভয়ঙ্কর বিপর্যয়ে পড়ে গিয়েছে বর্তমান সরকার। আসুন না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, তাহলেই বুঝতে পারবেন রুমিন ফারহানার জ্বালাময়ী কিছু বক্তব্য। 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস, এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন, উনি সামলাতে পারেন। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না। এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে, মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসেছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস, এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার, তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট। এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলা রান্না করেছি, এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, আমাকে সিলিন্ডারে গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট 2-3 দিন হলো গ্যাস এসছে এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন। অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রশ্ন হলো, সমস্যা গ্যাস বিদ্যুৎ এগুলো হচ্ছে মানে একেবারে ভয়াবহ প্রয়োজন। আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না। যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়,
এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6 যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার। হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6 যে ভয়াবহ সংকট তৈরি হয়েছিল, আমরা তো দেখলাম যে 8 হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। সরকারের আজকে যদি আমি বলি এই যে কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা আমাদের গচ্চা, এটার পিছনে তো এর আগের সরকারের ব্যর্থতা দায়ী। আগের সরকার যদি এরকম মিজারেবলি ফেল না করতো, তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এইভাবে যথেচ্ছ দুর্নীতি করে নিজস্ব লোকদেরকে কুইক রেন্টাল দিয়ে এই 15 বছর এত এত টাকা ইনকামের সুযোগ দিতে পারতো না। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে, 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা গ্রুপে। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তারা লোডশেডিং এর কথা বলে এই কাজগুলো করতেছে। আবার বলতেছে যে সরকারে আমাদের দিতেছে না, ভালোভাবে সার্ভিস দিতেছে না। সরকার ভাই তোমাদের কিসের সার্ভিস দেবে? সার্ভিস দিবা তোমরা যদি নিরাপত্তা পাও, তোমরা যদি যাওয়ার কারণে তোমরা বলছো যে আমাদের বলছো যে আমরা পল্লী বিদ্যুৎ আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো, যার কারণে দেশাকে এখান থেকে উঠে দেওয়া হইলো। দেশা যুক্ত ছিল বা চুরি করতো, এই কারণে দেশাকে উঠে দেওয়া হইলো। তোমরা ভালো সার্ভিস দিতে পারবা, তোমরা কিসের সার্ভিস দিতেছো আমাদের? বরঞ্চ আমাদের আরো হয়রানি, আরো কষ্টকর বিষয় করে দাঁড় করাইছে। প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘন্টার ভিতরে, প্রতিটা ঘন্টায় 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা পর্যন্ত তারা এই কারেন্ট গুলো নিতেছে। অযথা হয়রানি, মানুষকে অযথা করে। আর ভাই তোরা তো মুসলমান, তাদের কি কোনো বিবেক নাই যে তোরা একজন ইমানদার ব্যক্তি, তোরা কিভাবে বেইমানি করো? এইসব কাজ সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আমরা এই প্রতিবাদ জানাইছি, যাতে আমাদের মা বোনেরা সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এরা হচ্ছে আমাদের ভালো কাজের জন্য এদেরকে উদ্যোগ দিচ্ছে। এরা যদি না পারে এরা সিলিন্ডার করুক, যে আমরা পারবো না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।